ফিলিস্তিনের মুসলমান বিপদে আছে এখন এই মুহূর্তে। আপনি আমি যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়াও না করি, কথাও না বলি, ঈমান বিরোধী আল্লাহ এবং রাসূলের অপছন্দের কোনো কাজে এখন আমাদেরকে আর যুক্ত করা যাবে না, ঠিক কিনা বলেন? যদি আমরা এইভাবে মৃত্যু পর্যন্ত চলতে পারি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন অসংখ্য জায়গায়, যারা ঈমানের উপর অটল অবিচল থাকবে, কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায় তার অটল অবিচল থাকবে। কিয়ামতের দৃশ্য দেখে তারা ভয় পাবে না। এজন্য ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে, মুসলমান তো হইলাম, ইসলাম তো আনলাম, এখন কোন রকম মাঝে মাঝে মসজিদে হাজিরা দিলেই মনে হয় হয়ে যাবে। আমার সন্তান যেভাবে চলে চলুক, আমি সমাজের মধ্যে বিচারক, মাতাব্বর, আমি সমাজের চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, মানুষ আমাকে মানে, এই সুযোগে দেখা গেল আমি সমাজের মধ্যে মানুষকে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, গুনাহের কাজের দিকে ছেড়ে দিলাম। মনে রাখবেন ভাইজান আমার, বাবাজিরা আমার, মনে রাখবেন, আল্লাহ তাআলা যদি আপনাকে কোন এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে কাজ করার সুযোগ দিয়ে থাকে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা দান, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ বড়লোক হতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ সম্মানী হতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ অপদস্থ হয় না। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যাকে চান সম্মানিত করেন, আল্লাহ যাকে চান তাকে অপমানিত করেন। আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা সুন্দর দিনকে রাত বানান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্ধকার রাতকে আবার আলোয় পরিণত করেন। আল্লাহ বলেন, এগুলো আমার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দুনিয়ার মধ্যে কোনো কাজের জন্য, মানুষের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করে থাকেন, তাহলে তাকে অবশ্যই আল্লাহর হুকুম মোতাবেক সমাজ পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলেন? যদি এভাবে সে করতে পারে তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার অপেক্ষা করছে, সুবহানাল্লাহ। আর যদি সে এগুলো করতে না পারে তাহলে তার জন্য মহা বিপদ অপেক্ষা করছে। দুইটাই তার সামনে আছে। একমাত্র মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, আর জিন জাতির জন্য, মানব জাতিকে আল্লাহ তাআলা মূলত জান্নাত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিন্তু মানুষ তার কর্মের কারণে কখনো কখনো জাহান্নামী হয়ে যায়, বেদীন হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। এজন্য ভাইরা, একটা কথা খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে মুসলমান হয়েছি, এই মুসলমানিত্বকে, মুসলমানি নিয়ম কানুনগুলোকে, দিন ইসলামকে, শরীয়তকে কিছু মানলাম কিছু ছাড়লাম, আদা এরকম ভাবে আমল করা যাবে না। পরিপূর্ণ আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতের মালিক হবেন, পরিপূর্ণভাবে ঈমানদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের জন্য শান্তির ফয়সালা করবেন, আল্লাহ তাআলা আখিরাতেও আমাদের জন্য মহা এক অনন্তকালের সুখের জীবনের ব্যবস্থা করবেন। কারো যদি মুসলমান হওয়ার পরেও ইসলামের কোনো বিধান ভালো না লাগে, তাহলে কিন্তু ভাইজান আপনার জান্নাত কাটা যেতে পারে চিরদিনের জন্য। জান্নাত আপনার কাটা যাইতে পারে, অবশ্যই আপনাকে জাহান্নামে যাইতে হবে। কারণ বিষয়টা বুঝতে হবে, কোনো মানুষ যদি তার কাছে ঈমান ইসলাম ভালো লাগে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান ভালো লাগে না,
আল্লাহর বিধিবিধান যদি কারো কাছে ভালো না লাগে তাহলে বিষয়টা অনেক ভয়ঙ্কর। আমি একটা ঘটনা বলতেছি। তার আগে বললাম ইসলাম ভালো লাগে না কাফেরদের কাছে, আল্লাহ এবং রাসূলের বিধিবিধানগুলো পছন্দ হয় না যারা বেদিন, আল্লাহ এবং রাসূলকে মানে না। আমার আমল যদি বেদিনের মতো হয়ে যায়, আমার আমল যদি কাফেরদের মতো হয়ে যায়, তাহলে কিন্তু আমার জান্নাতের ফয়সালা নাও হতে পারে। যেমন দেখেন, ফিলিস্তিনের মুসলমান বিপদে আছে এখন এই মুহূর্তে। আপনি আমি যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়াও না করি, কথাও না বলি, তাদের জন্য যদি আমার মধ্যে কোনো আফসোস না হয়, বরং আমি যদি ফিলিস্তিনের মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কথা বলি, ফিলিস্তিনবাসীর মুসলমান, ফিলিস্তিনের যেসব মুসলমান মসজিদ আকসার পবিত্রতা রক্ষার জন্য যারা যুগ যুগ ধরে রক্ত দেওয়া যাইতেছে, জান দেওয়া যাইতেছে, মাল দেওয়া যাইতেছে, তাদের যারা শত্রু ইসরায়েল, আমার কাজ কথা আমল যদি ওই ফিলিস্তিনবাসীর শত্রুদের মতো হয়ে যায়, তাহলে কিন্তু আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্য রাখে কিয়ামতের মাঠে সে তাদের সাথে উঠবে। নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, আপনি আমি মুসলমান, আমাকে আল্লাহ তাআলা আপনাকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। এখন যদি দুনিয়ার শুধু কিছু টাকার জন্য, দুনিয়ার মধ্যে একটু ভালো থাকার জন্য যদি আমি কাফেরদের সাথে কাজ করি, মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কথা বলি, কাজ করি, তাহলে কিন্তু এটা মুসলমানের আমল কখনোই হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা কাফেরদের কাজ। ইসরায়েলের কাফেররা যখন ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করেছে, তখন পৃথিবীর অসংখ্য কাফের অন্যান্য দেশ তারা ইসরায়েলের সাথে যোগ দিয়েছে। আমেরিকা যোগ দিয়েছে, ব্রিটেন যোগ দিয়েছে, জার্মানি সহ আরো অনেকে যোগ দিয়েছে, ফ্রান্স যোগ দিয়েছে, কারণ তারা সবাই কাফের। আমার আপনার সমর্থন যদি ফিলিস্তিনবাসীর বিপক্ষে হয়, কথাবার্তা বিপক্ষে হয়, তাহলে আমার আমল কিন্তু আমেরিকার লোকদের সাথে, ফ্রান্সের লোকদের সাথে, ব্রিটেনের লোকদের সাথে মিলে গেল। আর এই কারণে আমার আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে।